মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স মাতাল অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তারের পর স্বেচ্ছায় একটি পুনর্বাসন কেন্দ্রে ভর্তি হয়েছেন বলে একাধিক মার্কিন গণমাধ্যম জানিয়েছে। গায়িকার প্রতিনিধি ইউএস উইকলিকে জানান তিনি স্বেচ্ছায় একটি পুনর্বাসন কেন্দ্রে ভর্তি হয়েছেন। এছাড়া আরও একটি সূত্র জানিয়েছে আদালতে আসন্ন হাজিরার বিষয়টি মাথায় রেখেই স্পিয়ার্স এই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রতিবেদন অনুযায়ী একা গাড়ি চালানোর সময় তাকে থামানো হলে তার মধ্যে মাতাল হওয়ার লক্ষণ দেখা যায়। এরপর তাকে একাধিক মেডিকেল টেস্টে অংশ নিতে হয়েছে। এক বিবৃতিতে তার প্রতিনিধি বলেন, এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, ব্রিটনি সঠিক পদক্ষেপ নেবেন এবং আইনের প্রতি সম্মান দেখাবেন। আশা করা যায় এটি তার জীবনে প্রয়োজনীয় পরিবর্তনের প্রথম ধাপ হতে পারে। এই কঠিন সময়ে তিনি যেন প্রয়োজনীয় সহায়তা ও সমর্থন পান, সেটাই প্রত্যাশা। বিবৃতিতে আরও জানানো হয়, তার ছেলেরা তার সঙ্গে সময় কাটাবে এবং তার সুস্থতা নিশ্চিত করতে প্রিয়জনরা একটি পরিকল্পনা গ্রহণ করবেন। বেবি ওয়ান মোর টাইম, টক্সিক, সার্কাস, অফস, আই ডিড ইট অ্যাগেইন সহ অনেক গান দিয়ে বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছেন ব্রিটনি। গ্র্যামি অ্যাওয়ার্ডস, এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস, বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডস সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন এই পপ তারকা।